অবশেষে প্রতীক্ষার অবসান। ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় এবং উচ্চাভিলাষী প্রজেক্ট রামায়ণের প্রথম ঝলক প্রকাশ্যে এলো। পরিচালক নিতেশ তিওয়ারির এই ছবিটি শুধুমাত্র একটি সিনেমা নয়, বরং একটি বিশ্বমানের সিনেম্যাটিক অভিজ্ঞতা হতে চলেছে, যার লক্ষ্য সারা বিশ্বের দর্শকদের কাছে ভারতের এই মহান মহাকাব্যকে পৌঁছে দেওয়া। সম্প্রতি এক অভূতপূর্ব প্রচারের মাধ্যমে রামায়ণ দ্য ইন্ট্রোডাকশনের প্রথম ঝলক লঞ্চ করা হয়েছে। ভারতের ৯টি প্রধান শহরে ফ্যান স্ক্রিনিংয়ের পাশাপাশি নিউ ইয়র্কের বিখ্যাত টাইম স্কোয়ারের বিলবোর্ডেও জায়গা করে নিয়েছে এই ছবির ঘোষণা, যা এর আন্তর্জাতিক আবেদনের প্রমাণ দেয়। টিজার মুক্তির পরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। ভগবান রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে এবং লঙ্কেশ রাবণের ভূমিকায় অভিনয় করবেন কেজিএফ খ্যাত দক্ষিণী সুপারস্টার যশ। দেবী সীতার চরিত্রে থাকছেন সাই পল্লবী। এছাড়াও পবনপুত্র হনুমানের শক্তিশালী চরিত্রে সানি দেওয়াল এবং লক্ষণের ভূমিকায় রবি দুবের নাম ঘোষণা করা হয়েছে। রণবীর ও যশের প্রথম ঝলক দেখার পর দর্শকরা রোমাঞ্চিত। বিশেষত যশের অনুরাগীরা তাকে রামায়ণের আসল বস বলে অভিহিত করছেন এবং তার চরিত্রটি নিয়ে ব্যাপক উত্তেজনা প্রকাশ করেছেন। একজন অনুরাগী মন্তব্য করেছেন, ১,০০০ কোটি টাকা লোডিং, রুখতে পারো তো রুখে দেখাও। তবে এর মধ্যে কিছু বিতর্ক উঠে এসেছে। সাই পল্লবীর কাস্টিং নিয়ে প্রশ্ন তুলে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন। আবার অনেকেই আশা প্রকাশ করেছেন যে এই ছবিটা যেন আদি পুরুষের মতো হতাশ না করে। এই মেগা প্রজেক্টের নেতৃত্ব দিচ্ছেন খ্যাতনামা প্রযোজক এবং পরিচালক নমিত মালহোত্রা এবং তার সংস্থা প্রাইম ফোকাস স্টুডিওজ। সহপ্রযোজক হিসাবে যুক্ত হয়েছেন সুপারস্টার যশ এবং তার প্রযোজনা সংস্থা মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। ছবির কারিগরি দিকটিও তাক লাগানোর মতো। ৮বার অস্কার বিজয়ী ভিএফএক্স স্টুডিও ডিএনইজি এই ছবির ভিজুয়াল তৈরির দায়িত্বে রয়েছে। ছবির সঙ্গীত পরিচালনের দায়িত্বে রয়েছেন ২ বিশ্ববন্দিত সঙ্গীত পরিচালক হ্যান্স জিমার এবং এআর রহমান। এর পাশাপাশি অ্যাভেঞ্জার্স এবং ম্যাড ম্যাক্স ফিউরি রোডের মতো সিনেমার স্টান্ট ডিরেক্টর টেরি নোটারি এবং গাই নরিস ছবির অ্যাকশন দৃশ্য কোরিওগ্রাফ করছেন।